দ্রুত বীর্যপাতের প্রাথমিক লক্ষণ হল নারী পুরুষ উভয়ের পুলক লাভের আগেই পুরুষটির বীর্যপাত ঘটে যাওয়া। এই সমস্যা সব ধরনের যৌনতার ক্ষেত্রে ঘটতে পারে। দ্রুত বীর্যপাতের আরেক নাম ইংরেজিতে প্রিমেচিওর ইজাকুলেশন। মাঝে মধ্যে অনেক পুরুষকেই দেখা যায় যৌন মিলনের সময় নিজেদের অথবা তাদের যৌন সঙ্গীদের চাহিদার তুলনায় দ্রুত বীর্যপাত করে ফেলেন। যদি এটা কদাচিৎ ঘটে তাহলে তেমন সতর্ক হওয়ার কারণ নেই, কিন্তু যদি নিয়মিত আপনার এবং আপনার সঙ্গিনীর ইচ্ছার চেয়ে দ্রুত বীর্যপাত ঘটে, অর্থাৎ যৌন সঙ্গম শুরু করার আগেই কিংবা যৌন সঙ্গম শুরুর একটু পরে আপনার বীর্যপাত ঘটে যায়, তাহলে বুঝতে হবে আপনার যে সমস্যাটি হচ্ছে তার নাম প্রিমেচিওর ইজাকুলেশন। প্রিমেচিওর ইজাকুলেশন একটি সাধারণ যৌনগত সমস্যা। পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে, তবে কিছু বিশেষজ্ঞের মতে প্রতি 3 জন পুরুষের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত হন। যদিও এটি একটি সাধারণ সমস্যা যার চিকিৎসা রয়েছে, কিন্তু অনেক পুরুষ এই বিষয়ে তাদের চিকিৎসকের সাথে কথা বলতে কিংবা চিকিৎসা নিতে সংকোচ বোধ করেন। এক সময় ধারণা করা হতো প্রিমেচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের কারণ হলো সম্পূর্ণ মানসিক, কিন্তু বর্তমানে আমরা জানি দ্রুত বীর্যপাত হওয়া একটি জটিল ব্যাপার। আর দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে হস্তমৈথুন সহ শারীরিক বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে মানসিক ও জৈবিক দুটিরই সম্পর্ক রয়েছে। যেমন মানসিক কারণগুলো হলো, কিছু চিকিৎসক বিশ্বাস করেন প্রাথমিক বয়সে যৌন অভিজ্ঞতা ঘটলে তা এমন এক ধরনের প্রতিষ্ঠিত হয় যে পরবর্তী জীবনে সেটা পরিবর্তন করা কঠিন হয়ে যায়। যেমন 1. লোকজনের দৃষ্টি এড়ানোর জন্যে তড়িঘড়ি করে চরম পুলকে পৌঁছানোর তাগিদ। 2. অপরাধবোধ, যার কারণে যৌনক্রিয়ার সময় হঠাৎ করেই বীর্যপাত ঘটে যায়। অন্য কিছু বিষয়ও আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। এর মধ্যে রয়েছে পুরুষ অঙ্গের শিথিলতা। যে পুরুষ যৌন মিলনের সময় তাদের লিঙ্গের উত্থান ঠিকমতো হবে কিনা তা নিয়ে চিন্তিত থাকেন, কিংবা কতক্ষণ লিঙ্গ উত্থিত অবস্থায় থাকবে তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন, সেসব পুরুষের দ্রুত বীর্যস্খলন ঘটে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কিছু সংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এইসব কারণের মধ্যে রয়েছে: 1. হরমোনের অস্বাভাবিক মাত্রা। 2. মস্তিষ্কের রাসায়নিক উপাদান অর্থাৎ নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা। 3. বীর্যস্থলন ব্যবস্থার অস্বাভাবিক ক্রিয়া। 4. থাইরয়েড গ্রন্থির সমস্যা। 5. প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ সংক্রমণ। 6. বংশগত চারিত্রিক বৈশিষ্ট্য। 7. অধিক হস্তমৈথুনের কারণে বীর্য পাতলা হয়ে যাওয়া। ঝুঁকিপূর্ণ একটি বিষয় পুরুষাঙ্গের শিথিলতা। যদি আপনার লিঙ্গ ঠিকমতো উত্থিত না হয়, কিংবা মাঝে মধ্যে উত্থিত হয়, কিংবা উত্থিত হলেও বেশিক্ষণ উত্থিত অবস্থায় না থাকে, তাহলে আপনার দ্রুত বীর্যপাত ঘটার ঝুঁকি বেড়ে যেতে পারে। যৌন সঙ্গমের সময় আপনার লিঙ্গের উত্থান অবস্থা বেশিক্ষণ থাকবে না, এমন ভয় আপনার দ্রুত বীর্যপাত ঘটাতে পারে। প্রতি 3 জন পুরুষের মধ্যে একজনের এই ধরনের লিঙ্গ উত্থান সম্পর্কিত দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, বীর্য পাতলা হলে যৌন মিলনের সময় খুব দ্রুত বীর্যপাত হয়, আর এতে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। আর তাই প্রত্যেকটা পুরুষই ভাবে কিভাবে যৌন মিলনকে আরও দীর্ঘ করা যায়। পুরুষদের মধ্যে প্রায় বেশিরভাগই বীর্য গাঢ় করার কথা ভাবে, আর এটা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে বীর্যকে গাঢ় করে শরীরে এমসাক করানো। আজ আপনাদেরকে আমি এমন কিছু গাছগাছালির কথা বলে দিব যা আপনাদেরকে এই সমস্যা থেকে রেহাই দিবে। যেমন কলমি শাক। কলমি শাক আমরা প্রায় খাই। এই শাকের গুণাবলী অনেক। কলমি শাকের রস 3 চামচ এবং অশ্বগন্ধার মূলের গুঁড়া 15 গ্রাম গরুর 1 কাপ দুধে মিশিয়ে রাতে শোবার সময় একবার করে খেলে বীর্য গাঢ় হবে ইনশাল্লাহ, এবং স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। রাম তুলসীর পাতার রস ধ্বজভঙ্গের খুবই উপকারী। মাত্র 2 সপ্তাহ নিয়মিত খেলে রোগীর স্বাভাবিক যৌন ক্ষমতা ফিরে পাবে। আলকুশি। যৌবনে নানা প্রকার কুঅভ্যাসের ফলে অতিরিক্ত শুক্রক্ষয়ের জন্যে মহামূল্যবান বীর্য তরল হয়ে যায়। আলকুশির পাকা বীজ 4 থেকে 5টি আগের রাতে 1 কাপ গরম দুধে ভিজিয়ে রেখে পরের দিন সকালে বীজগুলোর খোসা ছাড়িয়ে শিলে মিহি করে বেটে নিয়ে সামান্য গাওয়া গিয়ে বাটা বীজকে বেজে নিবে, তবে বাজাটা খুব কড়াভাবে বাজা চলবে না।
এরপর ঠান্ডা হলে 1 চামচ মিষ্টি গুঁড়া অথবা সমপরিমাণ চিনি মিশিয়ে দিনে একবার করে খেলে তরল বীর্য ঘন হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তত 20 দিন পর্যন্ত খেয়ে যেতে হবে। আর পথ্য হিসাবে গরুর দুধ খাবেন 20 দিন পর্যন্ত। শতমূলী দেহে যৌবন আসার সাথে সাথে কুঅভ্যাসের ফলে বীর্য পাতলা হয়ে যায়। তাছাড়া কুচিন্তা এবং কুদৃশ্য ওইসব ভাবনা চিন্তার দৃশ্য দেখে ঘুমের মধ্যে পাতলা বীর্য সহজেই বের হয়ে যায়। শতমূলীর রস 50 মিলিলিটার একটি স্টিলের পাত্রে রেখে তাতে 100 মিলিলিটার গাওয়া গিয়ে আঁচে পাক করে এই ঘি 3 গ্রাম আর আধা কাপ সামান্য গরম দুধের সাথে মিশিয়ে সকালে বিকালে খেলে বীর্য গাঢ় হবে। তবে নিজেকেও কিছুটা সংযত রাখার চেষ্টা করতে হবে। লতা কস্তুরী লতা কস্তুরীর বীজের গুঁড়া 1.5 গ্রাম 1 গ্লাস ঠান্ডা পানির সাথে খেলে ধীরে ধীরে শুক্র বেড়ে যায়। তবে নিয়মিত 1 মাস ধরে খাওয়া উচিত সকলের। তারপর জল জমানি। অনেকের প্রস্রাবের আগে অথবা পরে প্রস্রাবের সাথে বীর্য বেরিয়ে আসে। এই অবস্থা কাটিয়ে উঠতে এই জলজমানি গাছের পাতা নিয়ে থেতু করে আধা পোয়া পানিতে চটকে ছেঁকে নিন। তারপর তাতে অল্প চিনি মিশিয়ে শরবত করে খান। বীর্য গাঢ় হবে ইনশাল্লাহ। এভাবে খেতে থাকুন। বকুল ফুল অপুষ্টিজনিত কারণে শুক্রতারল্য দেখা দিলে পাকা বকুল ফুলের সিরাপ প্রতিদিন দুপুরে আহারের পর 1 চা চামচ নিয়ে ঠান্ডা পানি মিশিয়ে 2 থেকে 3 সপ্তাহ খাবেন। বীর্য গাঢ় হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর রসুন শুক্রতারল্য দেখা দিলে সামান্য গরম দুধের সাথে 1 কোয়া বা 2 কোয়া রসুন বাটা মিশিয়ে প্রতিদিন খেতে পারেন। তাহলে বীর্য গাঢ় হয়ে যাবে ইনশাল্লাহ। শিমুল গাছ চারা শিমুল গাছের মূল থেতু করে বা বেটে 7 থেকে 10 গ্রাম নিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে 2 বেলা খেতে থাকলে এভাবে করে অনেক দিন পর্যন্ত খেতে থাকলে